নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনির সংকেত। বেশ বেশ, অতিথির দোহাই দিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরও হয়ে যাবে। হ্যাঁ গো, পণ্ডিত মশাই বড় গরিব না, দেখে বড় কষ্ট হয়। কি রকম কাপড় পরেছে, পায়ে জুতো নেই। তা অবস্থা ভালো হলে কি কেউ 7 টাকা মাইনেতে পড়ে থাকে পাঠশালায়? আজ ওকে একটু ভালো করে খাওয়াও, একটু দুধ জোগাড় করে দেবে। দেখি যদি নিবারণ ঘোষের বাড়িতে মেলে। ওটা কাঁচকলার মোচা নয় তো? তাহলে কিন্তু এত তেতো হবে যে মুখে দেওয়া যাবে না তরকারি। না গো, এ কাঁঠালি কলার মোচা। আমাকে তুমি আমার কাজ শেখাতে এসো না বলছি। দুপুরবেলা দুর্গা পণ্ডিত খেতে এসে সপ্রশংস বিস্ময়ের দৃষ্টিতে পাতের দিকে চেয়ে বললে, এ যে রীতিমতো ভোজের আয়োজন করেছেন দেখছি। আহা, বৌমা সাক্ষাৎ লক্ষ্মী। এত সব রেঁধেছেন বসে বসে। ওমা, কোথায় গেলে গো মা? অনঙ্গবউ ঘরে ঢুকে সকণ্ঠিত সলজ্জভাবে মুখ নিচু করে রইল। দুর্গা পণ্ডিত ভালো করে মোচার ঘন্ট দিয়ে অনেকগুলো ভাত মেখে গোগ্রাসে খেতে খেতে বললে, সত্যি এমন তৃপ্তির সঙ্গে কতকাল খাইনি। গঙ্গাচরণের মনে হলো পণ্ডিত কিছু মাত্র বাড়িয়ে বলছে না, ওর স্বরে কপট ভদ্রতা নেই, সত্যি কথাই বলছে ও। এমনকি অনেক দিন পরে ও যে আজ পেট ভরে দুটি ভাত খেতে পেলে। অনঙ্গবউ বললে, ও হাবু, বল আর কি দেব? মোচার ঘন্ট আরেকটু আনি? পরিশেষে ঘন জাল দেওয়া 1 বাটি দুধ আর নতুন আখের গুড়। দুর্গা পণ্ডিত সত্যি অভিভূত হয়ে পড়েছে। খাওয়ার সময় ওর চোখ দুটো যেন কেমন ধরনের চকচক করছে। শীর্ণ চেহারা, শুধু বোধহয় না খেয়ে খেয়ে। অনঙ্গ বউয়ের মনে মমতা জন্মালো। তাদের যদি অবস্থা থাকতো দেবার, ইচ্ছা হয় রোজ এই অনাহারশীর্ণ দরিদ্র পণ্ডিত মশাইয়ের পাতে এমনিতর নানা ব্যঞ্জন সাজিয়ে খেতে দেয়। আসি বৌমা, আপনাদের যত্নের কথা ভুলবো না কখনো, বাড়ি গিয়ে মনে রাখবো। অনঙ্গ বউয়ের চোখ দুটি অশ্রু সজল হয়ে উঠল। যদি কখনো না খেয়ে বিপদে পড়ি, তুমি একটু ঠাঁই দিও মা অন্নপূর্ণা, বড্ড গরিব আমি। দুর্গা পণ্ডিতের অপরিশ্রিয়মান ক্ষীণ দেহ আম শিমুলের বনের ছায়ায় ছায়ায় দূর থেকে দূরান্তরে গিয়ে পড়ল অনঙ্গ বউয়ের স্নেহদৃষ্টির সম্মুখে। সেদিন এক বিপদ। রাধিকানগরের বাজারে পরদিন বহু লোকের সামনে 5 কুণ্ডুর চালের দোকান লুট হলো। দিন মানে এমন ধরনের ব্যাপার এসব অঞ্চলে আগে কখনো ঘটেনি। গঙ্গাচরণও সেখানে দাঁড়িয়ে। একটা বটতলার বড় আটচালাওয়ালা দোকানটা। প্রথমে লোকে সবাই এলো চাল কিনতে। তারপর কিসে যে কি হলো গঙ্গাচরণ জানে না, হঠাৎ দেখা গেল যে দোকানের চারপাশে একটা হইচই গোলমাল। মেলা লোক দোকানে ঢুকছে আর বেরোচ্ছে, ধামা ও থলে হাতে। বহু লোক মাঠ ভেঙে বাওরের ধারের ধারের পথের পাড়ে ছুটছে। সন্ধ্যার দেরি নেই বেশি, সূর্যদেব পাটে বসে বসে গাছের মগডালে রাঙা রোদ। একজন কে বললে, উফ, দোকানটা কি করেই লুট হচ্ছে। গঙ্গাচরণও গিয়েছিল চাল কিনতে, হাতে তার চটের থলে। কিন্তু দোকানে দোকানে ঘুরে সে দেখলে চালের বাজারে 12.5 টাকা দর। গত হাটবারেও ছিল 10 টাকা 4 আনা। একটা হাটের মধ্যে মনে একেবারে নশিকে চড়ে যাবে, এ তো স্বপ্নের অগোচর। চাল কিনবে কি কিনবে না ভাবছে, এমন সময় বিষম হইচই। লোকের ভিড় ক্রমশ পাতলা হয়ে আসছে, সবাই ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কেউ চাল নিয়ে ছুটছে, কেউ শুধু হাতে। গঙ্গাচরণ বিমূঢ়ের মতো দাঁড়িয়ে ভাবছে তখনও চাল কিনবে কিনা। এমন সময় পেছন থেকে 2জন লোক এসে ওর ঘাড়ের উপর পড়ল। তার মধ্যে একজন ওকে জাপটে ধরলে জোর করে, ওর চটের থলি শুদ্ধ। গঙ্গাচরণ চমকে উঠলে বললে, কে কে? কর্কশ কণ্ঠে কে একজন অস্পষ্ট দিবালোকে বলে উঠল, চাল নিয়ে পালাচ্ছে শালা, হাতে নাতে ধরেছি। গঙ্গাচরণ ঝাঁকি মেরে উঠে বললে, কে চাল চুরি করেছে, লোক চেনো না?
লোক দুজন ওর সামনে এসে ভালো করে মুখ দেখলে। গঙ্গাচরণ চিনলে ওদের, বন্যেবেড়ের দফাদার সাধুচরণ মণ্ডল এবং ওই ইউনিয়নের জনৈক চৌকিদার। ওরা কিন্তু গঙ্গাচরণকে চেনে না। চৌকিদার বললে, শালা লোক সবাই ভালো, সকলকেই আমরা চিনি, চাল ফেললি কোনে? আমার নাম গঙ্গাচরণ পণ্ডিত, নতুন গায়ে আমার পাঠশালা, চাল কিনতে এসেছিলাম বাপু। ব্রাহ্মণকে যা তা বলো না, আমায় সবাই চেনে এদিগড়ে, ছেড়ে দাও। সাধুচরণ দফাদার ওর সামনে এসে মুখ ভালো করে দেখে বললে, এ দেখছি পুরনো দাগি চোর, এর নাম মনে পড়ছে না, বাঁধো একে। ঠিক সেই সময় নতুন গায়ের তিনজন লোক এসে পড়াতে গঙ্গাচরণ দাগি চোর এবং চুরির অভিযোগ থেকে নিস্তার পেলে। এমন হাঙ্গামে গঙ্গাচরণ জীবনে কখনো পড়েনি। গঙ্গাচরণের ফিরতে রাত হয়ে গেল সেদিন। অনঙ্গ বউ বসে আছে চালের আশায়। এত রাত কখনো হয় না হাট করতে, যে ব্যাপার কি? বিনোদ কাপালির বোন ভানু এসে বললে, কি করছো ঠাকুরন দিদি? এসো ভানু, বসো ভাই। দাদা ঠাকুর কোনে? রাধিকা নগরের হাটে গিয়েছে, এখনো আসবার নামটি নেই। আজ নাকি খুব হ্যাংনামা হয়ে গিয়েছে গো হাটে, দাদা ফিরেছে তাই বলছিল। অনঙ্গ বউ উদ্বিগ্ন মুখে বললে, কি হ্যাংনামা রে ভানু, কি হয়েছে? ভানু বললে, কি নাকি চালের দোকান লুট হয়েছে, অনেক লোককে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, এই সব। অনঙ্গবউ আশ্বস্ত হলো তার স্বামী লুঠের ব্যাপারে কখনো থাকবে না, সুতরাং পুলিশে ধরেও নিয়ে যায়নি, হয়তো ওই সব দেখতে দেরি করে ফেলেছে। তবুও সে হাবুকে ডেকে বললে, ও হেবো, একটু এগিয়ে দেখ না, হাট থেকে লোকজন ফিরে এলো, এত দেরি হচ্ছে কেন? এমন সময় শূন্য চালের থলে হাতে গঙ্গাচরণ বাড়ি ঢুকে বললে, উফ, কি বিপদেই পড়ে গিয়েছিলাম আজ, আমাকে কিনা ধরেছে চোর বলে। অনঙ্গ বউ বলে উঠল, সে কি গো? হ্যাঁ, ওই বন্যেবেড়ের সাধুচরণ দফাদার আর দুই বেটা চৌকিদার। ও মা, তারপর? তারপর বাঁধে আর কি, শেষে এ গায়ের লোকজন গিয়ে না পড়লে বেঁধেই নিয়ে যেত। কি সব্যনাশ গা, মা সাধবে, কালীর পুজো দেব, সপাচানা, মা রক্ষা করেছেন। যাক, সে তো গেল এক বিপদ, এদিকে তার চেয়েও বিপদ, চাল পেলাম না হাটে। তুমি ভেবো না, আমি রাতটা চালিয়ে দেবো একরকম, কাল দুপুরেও চালাবো, সারাদিনে চাল জোগাড় করে আনতে পারবে এখন খুবই। বাইরে এসে তাড়াতাড়ি ভানুকে বললে, ভানু দিদি, আমায় এক পালি চাল ধার দিতে পারবে আজ রাতের মতো? উনি হাটে গিয়ে হ্যাংনামাতে পড়ে গিয়েছিলেন, চাল কিনতে পারেননি। ভানু বললে, এক্ষুনি পেটিয়ে দিচ্ছি ঠাকুরন দিদি, না দিলে কিন্তু রাতে ভাত হবে না। উমা, সে কি কথা ঠাকুরন দিদি, নয়তো আমি নিজে নিয়ে আসছি। ভানু চলে গেল বটে, কিন্তু চাল নিয়ে এলো না। এই আসে করে প্রায় ঘন্টাখানেক কেটে গেল, তখনও ভানুর দেখা নেই। অনঙ্গবউ আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? এই গ্রামে এসে পর্যন্ত যার কাছে যা মুখ ফুটে চেয়েছে, সে তক্ষুনি পরম খুশির সঙ্গে সেই জিনিসটা এনে দিয়ে যেন কৃতার্থ হয়ে গিয়েছে। এই প্রথমবার অনঙ্গ বউকে সামান্য এক কাঠা চাল ধার চেয়ে বিফল হতে হলো। এদিকে বিপদের উপর বিপদ, স্বামী হাট থেকে এসে কোথায় যেন বেরিয়ে গেলেন, বোধহয় হাটের গল্প বলবার জন্য বিশেষ মশাইয়ের বাড়ি, কি করেই বা তাকে সে জানায়, এসে খিদের উপর ভাত খেতে পাবে না। 7-5 ভাবছে, এমন সময় ভানু উঠোন থেকে ডাকলে, ও ঠাকরুন দিদি। অনঙ্গ বউয়ের প্রাণ এলো ফিরে, সে তাড়াতাড়ি বাইরে এসে বলি, কি কাণ্ডখানা, হ্যাঁ রে ভানু? ভানু দাওয়ায় উঠে এসে শুকনো মুখে বললে, ঠাকরুন দিদি, আমি সেই থেকে চাল জোগাড় করবার জন্য 3-4 বাড়ি ঘুরে বেরিয়েছি। কেন, তোদের বাড়ি কি হলো? নেই, হাটে পাইনি আজ। হাটে কেন? ক্ষেতের ধান। আহামোর কপাল, ক্ষেতের ধান আর কোনে, 6 টাকা মন যেমনি হলো অমনি কাকা সব ধান আড়ত থেকে নিয়ে গেল গাড়ি পুড়ে, বিক্রি করে নগদ টাকা ঘরে আনলে। ফি জনে জুতো কেনলে, কাপড় কেনলে, কাকিমা ঘটি বাসন কেনলে, মাছ খালে, সন্দেশ খালে, মাংস খালে, নবাবি করে সে টাকা উড়িয়ে ফেললে। এখন সে ধানও নাই, সেই টাকাও নাই, কহাট কিনি খেতি হচ্ছে মোদেরও।
অন্য বাড়ি যে ঘুরলি বললি, মোদের পাড়ায় কারো ঘরে ধান নেই ঠাকুরন দিদি, সব কিনে খাওয়ার উপরই ভরসা। ভানু আঁচলের গেরো খুলতে খুলতে বললে। ওতে কি রে? এক কুচি মোটা চাল ওই খুদে গয়লার নাথ বউয়ের কাছ থেকে চেয়ে চিনতে। হ্যাঁ রে, তারা তো বড্ড গরিব, তুই আনলি তাদের খাবার আছে তো। দাঁড়া, সে আমি না জেনে আনিনি ঠাকুরন দিদি, ওরা লোকের ধান ভানে কিনা, ৮ কাঠা ধানে ১ কাঠা ধান বানি পায়, বানির ধান ভেনে খোরাকি চালায়। অনঙ্গ বউ একটু ভেবে বললে, আমার একটা উপকার করবি ভানু? কি? আচ্ছা সে পরে বলবো, এখন দে চাল কটা। ১ কুচি চালি রাতটা হবে এখন তো, আর না হলেই বা কি করবা ঠাকুরন দিদি, কত কষ্টে যে চাল কটা জোগাড় করে এনেছি তা আমি জানি। গঙ্গাচরণ ভাত খেতে বসলো অনেক রাতে, ডাল ভাত, পুঁই শাকের চচ্চড়ি। বাড়ির উঠোনেই সুগৃহিণী অনঙ্গ বউ পুঁই মাচা তুলে দিয়েছে, লাউ মাচা তুলেছে, কিছু ঢ্যাঁড়স ও নোটে শাকের ক্ষেত করেছে। হাবু ও নিজে দুজনে মিলে জল দিয়েছে আগে আগে, তবে এইসব গাছ বেচে আজ তরকারি জোগাচ্ছে। অনঙ্গ বউ বললে, আর দুটো ভাত মেখে নাও, ডাল দিয়ে পেট ভরে খাও। এ চাল দুটো ছিল বুঝি আগের দরুন? হুম। কাল হবে? কাল হবে না, সকালে উঠেই চাল জোগাড় করো, রাতটা টেনে টুনে হয়ে গেল। সেই বিশ্বাস মশাইয়ের দরুন ধানের চাল? হুম। অনঙ্গ বউ স্বামী পুত্রকে পেট ভরে খাইয়ে সে রাত্রে ১ ঘটি জল আর একটু গুড় খেয়ে উপোস করে রইল। দিন ১৫ কেটে গেল, গ্রামে গ্রামে লোকে একটু সন্ত্রস্ত হয়ে উঠেছে, চাল পাওয়া বড় কঠিন হয়ে পড়েছে। রাধিকানগরের হাটে যেখানে আগে ২০-৩০ খানা গ্রামের চাষাদের মেয়েরা ঢেকি ভানা চাল নিয়ে আসতো, সেখানে আজকাল ৭-৮ জন স্ত্রীলোক মাত্র দেখা যায়, তাও চাল পাওয়া যায় না। বড়তলার মোড়ে আর ওদিকে সামটা বিলের ধারে ক্রেতার দল ভিড় পাকিয়ে দাঁড়িয়ে আছে, সেখান থেকে চাল কাড়াকাড়ি করে নিয়ে যায়। হাটুরে লোকেরা চাল বড় একটা পায় না। আজ ২ হাট আদৌ চাল না পেয়ে গঙ্গাচরণ সতর্ক হয়ে এসে সামটা বিলের ধারে দাঁড়িয়েছে একটা বড় জিউলি গাছের ছায়ায়। সঙ্গে আরও ৪-৫ জন লোক আছে বিভিন্ন গ্রামের। বেলা ২:৩০ থেকে ৩টের মধ্যে, রোদ খুব চড়া।